একজন বাবা তার মা হারা মেয়েকে নিজের সব দিয়ে ভালোবাসে আর তাকে নিয়ে হাজার স্বপ্ন দেখে, কিন্তু প্রশ্ন আসে দেশ আগে নাকি পরিবার আগে, দেশকে বাঁচাবে নাকি মেয়ের জীবন বাঁচাবে। এমন একটা পর্যায়ে চলে যায় একজন বাবা। আজকের গল্পটা অনেক ইন্টারেস্টিং আর কষ্টের, তাই পুরো ভিডিও দেখবেন। এক্সপ্লেন করছি সাউথ ইন্ডিয়ান সিনেমা সাইন্ড আপ নিয়ে। গল্পে দেখানো হয় দেশের সব ইয়াং ছেলেদের বের করে একটি গ্যাং তাদের প্রশিক্ষণ দিচ্ছে, আর তাদের হাতে বন্দুক তুলে দিয়ে তাদের দিয়ে জঙ্গিবাদী গ্যাং চালাবে। আর এই গ্যাং চালায় দেশের বড় বড় ব্যবসায়ী আর রাজনীতিবিদরা। কিন্তু সবার মনে ভয় হলো সাইকোকে নিয়ে, যে সাইকো তাদের পুরো প্ল্যান আর গ্যাংয়ের ব্যবসা ধ্বংস করে দিতে পারে। গ্যাংয়ের একজন ছিল মিত্রা, যে খুবই জঘন্য একজন মানুষ। এতটা জঘন্য, সে নিজের ছেলের জন্মদিনে গিফট হিসেবে দেয় একটা নিরীহ মানুষকে খুন করতে। মিত্রার ছেলে না বুঝে সাইকোয়ের পরিবারের সাথে খারাপ আচরণ করে। মিত্রা তা জেনে তাড়াতাড়ি নিজের ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। এই হলো সেই সাইকো, যার নাম সেন্দপ। সে তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিল। তার স্ত্রী বেঁচে নেই। তার মেয়েকে দেখাশোনা করে সেন্দপের এক বান্ধবী, যার নাম সুমতি। সুমতি সেন্দপকে ভালোবাসে আর বিয়ে করতে চায়, কিন্তু সেন্দপ তার বয়সে অনেক বড়। সুমতি তাও তাকে বিয়ে করতে চায়। সুমতি গড়ে যেতে চাইলে সেন্দপের মেয়ে বলে তাদের সাথে থেকে যেতে। তখন সুমতি সেন্দপের দিকে তাকায়। সেন্দপ বলে কিছুদিনের মধ্যে তারা সবাই একসাথে থাকবে। এই হলো বিকাশ আর জেসমিন। বিকাশ ভয়ভীতিহীন একটা প্রাণী বলা যায়, যার কোনো রহমত নেই। মিত্রা আর বিকাশ একই গ্যাং নিয়ে কাজ করে, সাথে ছিল মাইকেল। তারা সবাই তাদের অস্ত্রভর্তি জাহাজ কবে আসবে তা নিয়ে আলোচনা করে। মিত্রা বলে তাদের জাহাজের ব্যাপারে কাস্টম অফিসার জেনে গিয়েছে। বিকাশ বলে টেনশন না নিতে, সে সব দেখে নিবে। হঠাৎ মাইকেল তাদের মনে করিয়ে দেয় সাইকোয়ের কথা। বিকাশ রেগে যায় আর বলে সাইকো এখন শান্ত আছে, সে পরিবার নিয়ে আছে আর সুখে জীবন কাটাচ্ছে। তাদের ব্যবসা হলো 30,000 ছেলেকে বন্দুকসহ বিক্রি করা, যাদের দিয়ে নতুন এক জঙ্গিবাদী গ্যাং চালু করা। বিকাশ আর জেসমিন বের হয়ে যায় আর তাদের আইল্যান্ডে চলে যায়, যেখানে বিকাশ সেই কাস্টম অফিসারদের হত্যা করে, যারা তাদের জাহাজ সম্পর্কে জেনে গিয়েছিল। সুমতি সেন্দপকে বলে তার মেয়েকে নতুন স্কুলে ভর্তির ব্যাপারে, সেখানে একজন সরকারি অফিসারের রিকমেন্ডেশন লাগবে। সেন্দপ বলে সে নিয়ে আসবে। তখন একটা ছেলে আসে, যে ছিল সুমতির এক্স হাজব্যান্ড। তাদের ডিভোর্স হয়েছিল। ছেলেটি সুমতিকে মারধর করায় সে ছেলের বিরুদ্ধে কেস করে। ছেলেটি এসে সুমতিকে বলে কেস উঠিয়ে নেওয়ার জন্য, আর সুমতিকে অনেক ধমকি দেয়। সেন্দপ সব কিছু শুনে ফেলে আর সে লোকটিকে তার ঘরে নিয়ে যায়। সে লোকটিকে একটি থাপ্পড় মারে। লোকটি দেখে সেন্দপের ঘরে সব অস্ত্র আর বোমা। বয়সে কাতরাচ্ছিল আর বের হয়ে ভদ্র মানুষের মতো চলে যায়। সেন্দপ সমুদ্র বন্দরে চাকরি করত। মেয়ের ভর্তির ব্যাপারে সে কাস্টম অফিসারের সাথে কথা বলে, যে ছিল তার বস। অফিসার বলে সে ভর্তির ব্যাপারে হেল্প করবে। সেন্দপের মেয়ে ভর্তি হয় আর স্কুলে খেলাধুলা করে। সেন্দপ স্কুলে গিয়ে মেয়ের সাথে খেলা করে। তখন হঠাৎ তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। সে তার মেয়েকে স্কুল বাসে করে হাসপাতাল নিয়ে যায়। ডাক্তার বলে মেয়ের শরীরে একটি জিন কম আছে আর সেটার ইনজেকশনের মাধ্যমে ঠিক করা যাবে। কিন্তু সেই ইনজেকশনের দাম 17 কোটি টাকা। তারা টাকার অ্যামাউন্ট শুনে অবাক হয়ে যায়। ডাক্তার তাদের বলে একটা এনজিওর সাথে কথা বলতে, সেই এনজিও তাদের সাহায্য করতে পারে। সেন্দপ টাকা নিয়ে অনেক চিন্তায় পড়ে আর কান্না করতে থাকে। সুমতি সেন্দপকে ভরসা দেয় কিছুই হবে না তার মেয়ের। কিন্তু মেয়ের চিকিৎসার জন্য 17 কোটি টাকা কম টাকা না। এতগুলা টাকা সে কিভাবে জোগাড় করবে? আর এইখান থেকে শুরু হয় গল্পের এক নতুন মোড়। বাকি অংশ দেখবেন দ্বিতীয় পর্বে। তাই আমাদের চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন।